وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা রওজা শরীফ না দেখাইয়া আল্লাহ কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا বাড়ি বাড়ি কররে মন এইটা তোমার বাড়ি না কবর হবে আসলে বাড়ি হায়রে মাটি হবে বিছানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি مولانا محمد ولو العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا সম্মানিত মুসলিম বৃন্দ, আজকের এই পবিত্র জুমার দিন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, উত্তম স্থান তথা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আজকের এই জিলকদ মাসের সর্বশেষ জুমআ, যে মহান মনিব আমাদেরকে আদর করে, মায়া করে, স্নেহ করে, সুস্থ এবং সবল রেখে তার কদমে সেজদা মতো করার যে রব সুযোগ করে দিয়েছেন, আসুন সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, লাখ কোটি লক্ষ কোটি সালাতু সালাম, দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না, যে নবীর উসিলায় আমরা দুনিয়াতে দামি, পরকালেও দামি হব, ওই নবীর তাজিমে সম্মানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আমি পবিত্র কোরআনের যেই ছোট্ট আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরাতুল ফাজর, সূরার নাম কি? এটা সবাই বলে সূরাতুল ফজরের প্রথম দুটি অংশ, প্রথম দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহিত এই আয়াতের উপরে কিছু হাদিস সহ আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকেও এই আয়াতের উপরে আমল করার তৌফিক
দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কসম করেছেন। কি করেছেন? আমরা কসম করি না অনেক ক্ষেত্রে। বন্ধু যদি বিশ্বাস না করে, ভাই যদি বিশ্বাস না করে, তার বিশ্বাসটাকে শক্ত করার জন্য আমরা কি করি? কসম করি। কি করি? কসম করি। তো আল্লাহ তাআলা কসম করেন। আল্লাহ তাআলা বললেন সূরা ফজরের মধ্যে, কসম ভোরবেলা। সুবহানাল্লাহ। কসম কিসের করেছেন আল্লাহ? সুবে সাদেকের ভোরবেলার কসম করেছেন। ওয়ালায়ালিন আশ, এবং আমি কসম করে বলি যে যে জিলহজ মাসের যে 10 দিন আছে, আবার কসম সেই 10 দিনের। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মেবি আগামী জুমার আগেই বৃহস্পতিবার হয়তো বা আপনারা জিলহজ মাস পাবেন, কারণ জিলকদ মাস শেষ, জিলহজ মাস শুরু। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে কোরবানের দিন পর্যন্ত আল্লাহ তাআলা এই 10 দিনেরও কসম করেছেন। সুবহানাল্লাহ। কসম কেন করেছেন? আল্লাহর কোনো এক জাররা পরিমাণ আল্লাহর কোনো বেনিফিট নাই, আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ কসম করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছেন আমরা যেন কল্যাণকামী হতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আমরা দেখি, ক্যালেন্ডার যদি দেখি, আধুনিকতার যুগে আমরা যদি লক্ষ্য করি, ইংরেজি মাসগুলো আমাদের ভালো মনে থাকে, স্যালারি পাবো, বাড়িতে পাঠাবো, ঘর ভাড়া দিব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আরবি মাস সম্পর্কে আমাদের ভালো কোনো ধারণা নাই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক মুসলমান হিসাবে। কারণ আল্লাহ তাআলা এই আরবি মাসের জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে আমলগুলির কথা আমাদেরকে বলেছেন, আমরা অনেকেই এই ব্যাপারে উদাসীন, গাফেল, কিংবা আমরা গুরুত্ব দিই। আজকে যতটুকু আমি ঠুনকু আলোচনা করব, এই আলোচনা করার পরে বা শোনার পরে আপনারা আমল করতে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আসুন কথা না বাড়িয়ে, ডানে বামে কথা না বাড়িয়ে সোজা চলে যাই। তাহলে আল্লাহ কী করেছেন? ফজর তথা ভোরবেলার কসম করেছেন, আর বলেছেন যে জিলহজ মাসের 10 দিন 10 রাত এর কসম করে বলি, তোমরা এই দিনে কিছু আমল করবে, নির্দিষ্ট জায়গায় উপস্থিত হবে, কোরবানি করবে, তাসবিহ তাহলিল আমার গুণ কীর্তন করবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে মাহে রমজান মাসে যেমন করে সওয়াব দিয়েছি, মাহে রমজান মাসে যেমন নফল ইবাদতকে আমি ফরজের মতো সম্মান করি, আর ফরজ ইবাদতকে যেমন কয়েক কোটি গুণ বৃদ্ধি করে দিই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি ঠিক জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ কিংবা 10 তারিখ পর্যন্ত তোমার আমলগুলোকে আমি 10,000 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে এক একটা আমলকে 700 গুণ কোথাও আছে, কোথাও 1000 গুণ আছে। আবার আরাফার দিনকে আল্লাহ তাআলা 10,000 সওয়াব আমাদেরকে বাড়িয়ে দেন, বোনাস দেন। সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে এই সমস্ত আমলগুলো করার জন্য আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আদেশ করেছেন। পবিত্র কোরআনের 22 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ, ঘরের মধ্যে বসে থাকবে না। যদি তোমার তৌফিক থাকে আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে চলে যাও, আর যদি তোমার তৌফিক না থাকে তাহলে এই 10 দিন তুমি আমাকে বেশি বেশি করে ডাকো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেকের তৌফিক আছে বাইতুল্লাহ যাওয়ার, তারা যাবে কোথায়? বাইতুল্লাহ।
বান্দা সেখানে গিয়ে আল্লাহকে ডাকবে। যাদের তৌফিক নাই, আল্লাহ বলছেন 10 দিন 10 রাতে তোমরা আমাকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। এখন আমার টাকা নাই, আমি হতাশ। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের সমস্ত তার বান্দাদেরকে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা শিরায় উপশিরায় বাসার জন্য সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। গুনাহ করেছি, মাপ চাওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ। কি পদ্ধতিতে চাইতে হবে, কি পদ্ধতিতে কাঁদতে হবে, কি রাস্তায় কিভাবে আল্লাহকে ডাকতে হবে, এই ট্রিটমেন্ট, এই রাস্তা দেখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে তার সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন 10 দিনের ব্যাপারে। আল্লাহ নবী বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু আইয়ামিদ দুনিয়াল আশ। কি বললেন? আফদালু আইয়ামিদ দুনিয়াল আশ। ও আমার সাহাবারা, আমার একটি উম্মতরা, তোমরা 63 বছর হায়াত পেয়েছো, 80 বছর পেয়েছো, সর্বোচ্চ 100 বছর পেয়েছো। তোমরা গুনাহগার, তোমরা পাপী হয়ে গেছো, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাপের জন্য অসংখ্য রাস্তা তৈরি করে দিয়েছে। কারণ হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর ইসলামের খেদমত করেছেন, আদম আলাইহিস সালাম করেছেন, ঈসা আলাইহিস সালাম করেছেন, মুসা আলাইহিস সালাম করেছেন। প্রত্যেকটা নবীদের হায়াত বেশি, তাদের আমলের ডিমান্ড ছিল কম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের হায়াত কম, কিন্তু আমাদের ডিমান্ড বেশি, আমাদের সম্মান বেশি। সুবহানাল্লাহ বলা যাবে না? সম্মান কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আমার বাবারা, আমাদের হায়াত কম, দুঃখ নাই, আফসোস নাই। আমাদের হাতে সময় কম, গুনাহ করে ফেলেছি বেশি, কিন্তু পাপ বুঝতে পারি নাই। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বললেন, কেউ যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম যে 10 দিন, দুনিয়ার মধ্যে উত্তম হলো জিলহজ মাসের 10 দিন। আল্লাহ তাআলা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে হাদিসটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে জিলহজ মাসের 10 দিন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূলের হাদিস থেকে যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত দিন আছে সবচেয়ে বেশি উত্তম। এরপরে এই মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানী শরীফের মধ্যে আরো একটা কথা নোট করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন। হযরত আলী ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إلى الله العمل فأكثروا فيهن من التسبيح والتحميد والتهليل والتكبير। سبحان الله বলেন। আল্লাহর নবী প্রথমে বলেছেন 10 দিন বেশি গুরুত্বপূর্ণ, 10 দিন বেশি উত্তম। এরপরে অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন, এই 10 দিনের মধ্যে তোমরা আল্লাহর প্রশংসা করবে। কি করবে? কথা বলেন। ওয়াত তাসবিহি, আল্লাহর তাসবিহ যখন করবে, আল্লাহর তাসবিহ তোমরা বেশি বেশি মুখ দিয়ে পড়বে, অন্তর দিয়ে তোমরা বেশি বেশি স্মরণ করবে, যেমন করে আরশে আযমে ফেরেশতারা। তাহলে প্রথম বলছেন 10টা দিন খুব গুরুত্বপূর্ণ, এরপরে বলছেন প্রথমে তাসবিহ পড়তে হবে। কি করতে হবে? কি পড়তে হবে বলো না? আমরা রুকুর সময় পড়ি না, সিজদার মধ্যে পড়ি না, এগুলো সব কি? আল্লাহর তাসবিহ। এগুলো সব কি? আল্লাহর তাসবিহ। এরপর আবার বললেন ওয়া তাহমিদি, আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ কি করবে? আল্লাহর প্রশংসা করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমরা আল্লাহর প্রশংসা করবে, কারণ আল্লাহ সুস্থ তোমাকে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রিজিক দিচ্ছেন,
আল্লাহ হাত দিয়েছেন, আল্লাহ পা দিয়েছেন, আল্লাহ কান দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন। যে চোখ দিয়ে তুমি দেখো, কথা বলেন ঠিক কিনা, যে পা দিয়ে তুমি হাঁটো, আর আল্লাহ এই যে বাতাস, আল্লাহর জমিন, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, আল্লাহ তাআলার এই ভূমণ্ডলের মধ্যে তুমি যে বিচরণ করো, আল্লাহ পাক বলেন এই জন্য তুমি কি করতে হবে? শুকরিয়া আদায়, কথা বলেন, শুকরিয়া আদায়। এজন্য শুইতে গেলে প্রশ্ন করতে হবে কার? খাইতে গেলে কার? জোরে বলেন না, আজব। ভালো রেখেছেন কে? বিপদ দিয়েছেন কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যোগ্য কেউ নাই, কেউ নাই। পৃথিবীতে যত শব্দ আছে, পৃথিবীতে যত ফার্সি বলেন, উর্দু বলেন, ইংরেজি বলেন, হিন্দি বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শব্দ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রতি শব্দ দুনিয়ার কোনো ডিকশনারির মধ্যে নাই। গডের স্ত্রীলিঙ্গ আছে, গডেস আছে না নাই? আমার ছাত্র বন্ধুরা, শিক্ষিত বাবারা, গডের স্ত্রীলিঙ্গ আছে, গডেস। ভগবানের স্ত্রীলিঙ্গ আছে, ভগবতী। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে, ঈশ্বরী। আছে না নাই? এই দুনিয়াতে যত ধর্ম আছে, সব ধর্মের স্ত্রীলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ শব্দটা আছে। কিন্তু আমার আল্লাহর যে শব্দ, আল্লাহর যে হরফগুলি, যে 6টি হরফ, একটা একটা করে শব্দ তুমি যদি ভাগো মুসলমান, ওই শব্দ, ওই হরফের মধ্যে আল্লাহর সাথে আল্লাহর স্ত্রী, আল্লাহর ছেলে সন্তান, আল্লাহর কাছ থেকে এসেছেন, কোনো অস্তিত্ব পাওয়া যাবে? যাবে না। তাহলে কি রব আমরা পেয়েছি, কি আল্লাহ আমরা পেয়েছি? ওই রবের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বাবারা, তাহলে বললাম প্রথমে কি করতে হবে? তাসবিহ পড়তে হবে। কি করতে হবে? তাসবিহ পড়তে হবে। ওয়া তাহমিদি, প্রশংসা করতে হবে। 3 নম্বরে আল্লাহ তাআলার হাবিব বলেন, 3 নম্বরে যে কাজটা করতে হবে, তাহলিলি ওয়া তাকবীরি, তাহলিল করতে হবে। আল্লাহ তাআলার কে নিয়ে চিন্তা করতে হবে, আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন চিন্তা করতে হবে, ভাবতে হবে। এবং তাকবীর বেশি বলে, বেশি বেশি করে তাকবীর করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে? আপনাদের এই যে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত একটা তাকবীর আছে না? আমার সাথে বলুন তো, পারবেন তো ইনশাআল্লাহ? বছরে একবার ঘুরে আসে, মনে রাখি কেমন? কথা বলেন ঠিক কিনা? আসে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাহলে ইমাম সাহেব যে এখানে তাকবীরটা পড়ে, আমার বাবারা, আপনাদের ইমাম সাহেবের তাকবীর এটা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন, আর আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য 9 জিলহজ থেকে 13 তারিখ পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের মধ্যে একবার হলেও আপনার জবান দিয়ে আপনাকে তাকবীর পড়তে হবে। সুবহানাল্লাহ বলে। বুঝতে পেরেছেন? এই তাকবীরের প্রত্যেকে আসতে বুঝতে পেরেছেন আমার বন্ধুরা? তাহলে এই 4টির কথা আল্লাহ নবী বললেন। শুধু কি তাই? হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? হযরত মালিক ইবনে আনাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন। কি ছিলেন? প্রিয় সাহাবী ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াউমুল আরাফা, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, কি করবে? আরাফার দিন মানে আমাদের 9 তারিখ, আমাদের এবারে ঈদের নামাজ দেখেছেন হয়েছে চাঁদপুরে, শরীয়তপুরে, হয় না? একদিন আগে ওরা কি বলে, আমরা সৌদির সাথে করে ফেলি। সূক্ষ্ম একটা ব্যাপার, আমি কথা বলবো না, হয়তো অনেকেই অনেক অনুসারে থাকতেই পারে, ঠিক না? কিন্তু আল্লাহর নবীর হাদিস কি, মাসালা কি? তুমি চাঁদ দেখে রোজা ভাঙো, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা, আর চাঁদ দেখে রোজা। ঈদুল ফিতরের কথা বললাম। আবার জিলহজ মাসে চাঁদ দেখে তুমি কুরবানি, ঈদুল আজহার কাজ শুরু করো। সুবহানাল্লাহ বলেন। তা আপনি কেন দেখবেন সেটা? আপনি কেন ওইদিকে ফলো করেন? আপনার কী লাভ আপনার? আমি বাংলাদেশে আছি, তাহলে আমি আমার দেশে যখন চাঁদ দেখবো, আমি আমার আমলগুলি করবো। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা চাঁদ দেখে কি করো?
আমল শুরু করো জিলহজ মাসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোক বলল, যেহেতু রাসূল বলছে চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ভাঙো, তাহলে আমি চাঁদ দেখবো না, ইচ্ছা করে কি দেখবো না, চাঁদ দেখবো না। তো চাঁদ যদি দেখা না যায় তাহলে রোজা তো রাখা লাগবে না। কথা যুক্তি আছে না নাই? কথা বলেন। এখন ওই লোক মরমরি নিয়ে যখন করছে, তার বাড়ির পাশে যে গরুর কি বলে এটাকে, ওই যে পানি টানি দেয় যে এটা, আর আমাদের নোয়াখালীর বাসায় নাইজা বলে এটাকে, আপনারা কি বলেন? খ্যার দেয় যে, খ্যার খড় দেয় না খাওয়ার জন্য, এটাকে কি বলে? গাবলা। আচ্ছা গাবলা বলে। দেখলো তার গরুর জন্য পানি ভরছে, এটার ভিতরে কি ভরছে? পানি ভরছে। এখন পানি যখন পুরো পূর্ণ হয়েছে, পানি যখন একটু স্থির হয়েছে, আস্তে দেখা যায় আসমানে যে চারটা উঠলো, ওই চাঁদের আলো ওই চারটা পানির মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ বলে। তখন কয়, আল্লাহ আমি তো বাঁচতে চেয়েছি, চাঁদ তো চোখের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। তো তাহলে চাঁদ দেখে রোজা রাখার জন্য বলেছেন, আর চাঁদ দেখে রোজা ভাঙার জন্য সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার বাবারা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিনের কথা যখন বলতে গেলেন, আল্লাহর নবী 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। জিলহজ মাসে কি করতেন? কথা বলেন। রোজা রাখতেন। এখন কথা হচ্ছে, অনেকে চাকরি করেন, ব্যাচেলার থাকি, ব্যবসা বাণিজ্যের লোড বেশি, মন চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার, এই আশার, এই জিলহজ মাসের 1-10 দিন সব আমল করতেন, বিশেষ করে একটা রোজা আল্লাহর নবী ছাড়তেন না। আমার বন্ধুরা, আমার কথা হলো, আপনি আজকে রোজা রাখতে পারলেন না, কালকে পারলেন না, পরশু পারলেন না, ব্যস্ততার কারণে পারলেন না, আল্লাহ তাআলা তার হাবিব বলে দিয়েছেন, অন্তত আরাফার দিনের রোজাটা হলে তুমি রাখো। সুবহানাল্লাহ বলে। কারণ আরাফার দিনে তুমি যদি রোজা রাখো, তাহলে তুমি 10,000 মাসের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে 10,000 মাস তুমি রোজা রেখেছ, ওই সোহাব, ওই সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বলে। আমরা শুধু শুনি, আমি বলে যাচ্ছি, আপনারা শুনতেছেন, জানি না আমল কয়জনে করবেন। আমি রিকোয়েস্ট করব, আবেদন করব, আহারে একটা রোজাই তো নাকি, কথা বলেন। হ্যাঁ, অনেকেই ব্যায়াম করে, ডায়াবেটিস আছে, কি করে? ব্যায়াম করে, রুটি খায়, ভাত খায় না, গরু গোস্ত খায় না। ডাক্তার কত নিয়ম দিয়েছে, অথচ বিজ্ঞানীরা বলেছে, আজকে আধুনিক বিজ্ঞান বলে যে আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই নামাজের চাইতে বড় ব্যায়াম আর দুনিয়াতে কিছু নাই। সুবহানাল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কি দৌড়াই? সকালবেলা কাজটা পরে তাহলে দেখা যায় দৌড়াই, কিন্তু নামাজের খবর। আপনি নামাজ পড়েন, নামাজের ভিতরে পায়ের তালু থেকে বৃদ্ধাঙ্গুলি থেকে মাথার তালু পর্যন্ত যত শিরা উপশিরা আছে, আল্লাহ তাআলার হাবিব বলেন যেই উঠা বসা করতে করতে তার প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আনাস ইবনে মালিক কি বললেন? আনাস ইবনে মালিক বললেন, ইয়ামুল আরাফা, আরাফার দিন কেউ যদি রোজা রাখে 10,000 দিনের সেই কিভাবে রোজা রাখার মতো সেই সওয়াব পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইয়ামুল আরাফার দিন রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, এরপরে আসেন, অনেকগুলো আমল আছে, অনেকগুলো আমল আছে, 10টা আছে, 20টা আছে, 15টা আছে, সবগুলো নিয়ে কথা তো বলতে পারবো না, কিন্তু 3টা আমলের কথা আমি আজকে বলবো আপনাদের কাছে। কয়টি আমল? হাদিস থেকে গবেষণা করে বললাম, এই 10 দিনে অনেকগুলো আমল আছে, কিন্তু এর মধ্যে 3টি আমলের কথা, 3টি কাজের কথা, 3টি ইবাদতের কথা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে বেশি বলেছেন। সুবহানাল্লাহ। এই মনোযোগ দিয়ে কিন্তু কথাগুলো শুনবেন। লাস্টের 2 মিনিট গত সপ্তাহে কী আলোচনা করেছি আমি সেটা কিন্তু জিজ্ঞেস করবো আপনাদের। আপনারা এখানে হাদিয়া দিয়ে আমাকে নিয়ে আসবেন, আমি সপ্তাহ চিল্লে যাব, আমলও হবে না, প্র্যাকটিক্যালি মনেও রাখবেন না, এটা হবে না। কথা বলেন, কি রাগ করছেন আমার উপরে কথা বলার সাথে সাথে? রাগ করছেন নাকি? এই জন্য মনোযোগ দিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত,
বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে, তুমি যে কাজ করো, যেখানেই বসো, যেখানেই যাও, যেখানেই থাকো, সর্বপ্রথম তুমি তোমার নফস, তোমার অন্তরকে, তোমার কলকে তুমি ঠিক করো। কি করো? তুমি তোমার কলকে ঠিক করো। এই জন্য এখানে যারা এসেছেন, আমার কথা শুনতেছেন, এদিক দিয়ে গিয়ে যদি গিয়ে বের হয়ে যায় তাহলে আর কোনো লাভ হবে না। খেয়াল করবেন। তাহলে আমি 10 দিনের 3টি আমল উল্লেখযোগ্য। কয়টি আমল? জোরে বলেন কয়টি? আর জোরে বলেন কয়টি? এতগুলো মানুষ। এখন যদি আওয়ামী লীগের একটা স্লোগান হয়, বিএনপির হয়, বা অন্য কোনো দলের হয়, তাহলে তো হচ্ছে কাজ। ইয়ান তো এখানে বেশি। কয়টি আমল জোরে বলেন? আর জোরে বলেন কয়টি? 3টি আমলের কথা বলবো। আমার সাথে বলবেন। 1 নম্বরে কিয়ামুল লাইল। 1 নম্বর কি? জোরে বলেন কি? কিয়ামুল লাইল। 2 নম্বরে হচ্ছে আসিয়ামু ইয়ামুল হজ। ইয়ামুল জিলহজ মাসের 10 দিন রোজা রাখা। কি করা? রোজা রাখা। এরপর 3 নম্বর হচ্ছে জিকির, জিকরুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? তাহলে প্রথমে কি বললাম? কিয়ামুল লাইল। জোরে বলেন কি? জোরে বলেন কি? কিয়ামুল লাইল। 2 নম্বর কি বললাম? রোজা। 2 নম্বর কি বললাম? রোজা। আরবিতে না বললে সিয়াম। আরবিতে কি? সিয়াম। আবার বলেন কি? সিয়াম। বাংলা বলছে রোজা। মাশাআল্লাহ, তারপরে বলতে পেরেছেন। 3 নম্বর কি বললাম? জিকরিল্লাহ। 3 নম্বর কি বললাম? জিকরুল্লাহ, মানে আল্লাহ তাআলার জিকির। এই 3টি আমল কোরআন এবং হাদিসের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। এই 3টি আমল আমরা 10 দিন করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? তাহলে প্রথম কথা হচ্ছে কিয়ামুল লাইল। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন রাত্রি ছিল না তাহাজ্জুদ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রতি রাতে তাহাজ্জুদ করেন, আল্লাহর হাবিব আমরাও কি পড়ব কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী যখন প্রতিদিন পড়েন, সাহাবারা রাসূলের পিছনে পিছনে কি তাহাজ্জুদ পড়ে। পড়ার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এটা কন্টিনিউ করব? আল্লাহ নবী তো বুঝেন আমরা যে কত নম্বর ঘুম আমরা দিই বা আমরা দিব, আল্লাহ নবী জানতেন কি জানতেন না? তখন সাহাবাদেরকে বললো, সাহাবারা রে, আমার অনুসরণ করবে না তাহাজ্জুদ নিয়ে? কারণ তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, আমার উম্মতরা তো সেটাও ঠিক মতো আদায় করবে না। এই গভীর রাত্রে উঠে এই তাহাজ্জুদ আমি কেমনে দিব? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমার আল্লাহ নবী তাহাজ্জুদ কন্টিনিউ করতে করতে হঠাৎ করে গ্যাপ দিয়েছেন, আর পড়েন নাই। কারণ আল্লাহর নবী যদি পড়ে ফেলতেন এটা আমাদের উপর ফরজ হয়ে যেত। আর আল্লাহর নবী খেয়াল করেছেন যদি উম্মতের উপর তাহাজ্জুদ ফরজ হয়ে যায়, আমরা ফজর নামাজে পড়ি না, আমরা রাতের 3টা বাজে, রাতের 1/3 তাহাজ্জুদ কেমনে করবো? কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি করেন নাই? আল্লাহ নবী নিষেধ করেছেন, তাহাজ্জুদ আমাদের জন্য ফরজ করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও চাদর পরনেওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ও হাবিব, আপনি উঠেন, আপনার সাথে দলবল নিয়ে উঠেন, তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, আর কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কিন্তু ঘোষণা দিয়েছেন, বলে দিয়েছেন, কিন্তু আমাদেরকে বলেন নাই আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা তো আমাদেরকে ফরজ করেন নাই। এই জন্য রমজান মাস আসলে, জিলহজ মাসের 10 দিন আসলে কি একটু কিয়ামুল লাইল করার দরকার আছে না নাই? কথা বলার আছে না নাই? আল্লাহর নবীর বিশেষ যে কষ্টগুলি, কি বলেন তো, কষ্টগুলি আল্লাহর নবীর বিশেষ কষ্টগুলি, একের মেজর যে প্রবলেমগুলা, কোনো সমাধান আল্লাহর নবী যখন পেতেন না। আমাদের মধ্যে সমস্যা আছে না? টাকার অভাব আছে না? মানসিক অশান্তি আছে না? ব্যবসা সমস্যা আছে না? এমনও আছে কাউকে বলার মতো নাই। এমন সমস্যা কাউকে বলার মতো, আপনার যখন কাউকে বলার মতো নাই, আছেন কে? যখন আছেন কে? এই জন্য আল্লাহ তাআলার হাবিব অন্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, আপনার যখন কষ্ট হয়, আপনি যখন দুনিয়ার কাউকে পান না কথা বলার জন্য,
বলতে পারেন না, সঙ্গে সঙ্গে রাতের 1/3 বসে যান নামাজের মুসল্লায়, আর আমাকে বলেন আমি আল্লাহ আপনার কথা শুনবো, আপনার আশা আমি পূরণ করবো। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর নবী যদি গভীর রাত্রে বসে যদি আল্লাহর কাছে চেয়ে নিতে পারে, তা আল্লাহর নবীর উম্মত হিসেবে আমরা কি পারবো না? কথা বলেন, পারবো না? এই জন্য আমলগুলো করতে পারবো তো? কেমন লাইন পারবো তো ইনশাআল্লাহ। যদি তাও না পারেন, বাবারা আমার হাত জোর করে বলে দিই, অন্তত পক্ষে বৃহস্পতিবার করার চেষ্টা করেন। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক দিনে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসেন। ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রতিদিন দুনিয়ার আসমানের মধ্যে আসেন, ভোরবেলার মধ্যে আসেন, ভোরবেলার মধ্যে আসেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, যখন আল্লাহ দুনিয়ার জমিনে আসেন তখন আমরা ঘুমাই, ঠিক কিনা? কথা বলেন। যুবক ভাইরা তো মোবাইল টিপবে রাতে 2টা-3টা পর্যন্ত, বাস ফজর তো গেছে গেছে, আর খবর নাই, উঠে ফ্রেশ হয়ে চাকরির মতো বা পড়ালেখা। কথা বলেন, ঠিক কিনা? অথচ আল্লাহ আইসা আইসা বিচরণ করেন, ঘুরেন। কে মাপ চায় আল্লাহর কাছে? কে তার অভাব চায় আল্লাহর কাছে? কে তার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে চায়? আল্লাহ শুধু ঘুরে, আল্লাহ শুধু বলে কে আমার কাছে কি চায় আমি দেখি, আর আমি আল্লাহ তাআলার সাথে সাথে পূরণ করে দিই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বাবারা, মাহে রমজান মাস চলে গেল, আমল করেছেন, এর মধ্যে আজ পর্যন্ত অনেক গুণ আমাদের করেছে, হয়েছে কি হয়নি? এই জন্য আপনি কি করবেন? কেমন লাইন করবেন? কি করবেন? কেমন লাইন করবেন? এরপরে কি বললাম? রোজা রাখবেন। কি করবেন? রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, আল্লাহর নবী রোজা রাখতেন, কিন্তু বিশেষ করে এই 10 দিন আল্লাহ নবী রোজা রাখতেন। হ্যাঁ, আমরা তো পারবো না, এই জন্য আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন, তোমরা 10টা না পারো, একটা রোজা হলেও রাখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মনে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই দিনে কেউ যদি রোজা রাখে, আরাফার দিন কেউ যদি রোজা রাখে, তাহলে সেই কত বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। 10,000 বছর রোজা রাখার সে কী পাবে? সওয়াব পাবে। এই জন্য কী করতে হবে? আরাফার দিন আমাদেরকে রোজা রাখতে হবে। আমার বন্ধুরা, এই রোজা আমাদের কোন কাজে আসবে? এই সিয়াম আমাদের কোন কাজে আসবে? আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? কেমন কাজে আসবে একটু শোনেন মনোযোগ দিয়ে। আলোচনা হয়তো শুনেছেন, যেহেতু জিলহজ মাসের আমল, এই জন্য আমি বলতেছি, নতুবা কোরবানির আলোচনা যদি শুরু করা যায় 4-5 জুমায় শেষ হবে না। কথা বুঝছেন কি বলছি? কিন্তু এই 10 দিনের আমল নিয়ে আমি কথা বলছি। এটা আমাদের চাঁদের সাথে, আমাদের দিনের সাথে, আরবি মাসের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইমানের দাবি। তাহলে এ রোজা রাখলে কি হবে? এ রোজা রাখলে কি হবে? আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রোজা আসবে তোমার, এই যে তুমি রোজাটা রাখবে, এর উপকার হচ্ছে হাসরের মাঠে তুমি যখন বিপদে পড়ে যাবে, এই রোজা তোমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি কোরআন তেলাওয়াত যদি করো, কোরআন তোমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি। কি বলছেন? ইয়াশফাআনি, সিয়াম এবং কোরআন তোমার জন্য কি করবে? ইয়াশফাআনি, শাফাআত করবে। কি করবে? জোরে বলেন। শাফাআত করবে। আপনার নামাজ হয় নাই, নষ্ট হয়ে গেছে। আপনি কোরবানি দিয়েছেন, নষ্ট হয়ে গেছে। আপনি যাকাত দিয়েছেন, নষ্ট হয়ে গেছে। যত দান খরচ করেছেন সব বিফলে চলে গেল। কিন্তু এই রমজান মাস আসলো, কিংবা জিলহজ মাসের মধ্যে আপনি যদি রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তোমাকে যখন জাহান্নামের ফেরেশতারা যখন কলার ধরে, ঘাড় ধরে, ছাগলের পালের মতো যখন তোমাকে রশি দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দরজার গেটের সামনে তোমাকে যখন নেওয়া হবে, সঙ্গে সঙ্গে এই রোজা তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা ধরে ফেলবে। আল্লাহ দুনিয়ার মধ্যে এই লোকটা তো অমুক জায়গায় বসে
জিলহজ মাসের 10টি রোজার মধ্যে 1টি রোজা রেখেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি তাকে যেতে দিও না, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি জান্নাতে দাও, সুবহানাল্লাহ বলে। এর জন্য রোজাগুলো রাখবেন। মাহে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজাগুলো রাখবেন। যারা ভুল করে ফেলেছেন, রোজাগুলো ভেঙেছেন, আমি বলবো আল্লাহ মাফ করার রাস্তা রেখেছেন। তওবা করেন, খালেস নিয়তে মাফ চেয়ে ফেলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ তার কাছে নিয়ত করবেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে বলেন, আল্লাহ গুনাহ করেছি, পাপ করেছি, আর করবো না রে আল্লাহ, যতদিন বেঁচে থাকি আর করবো না, মাফ করে দাও। আল্লাহ তাআলা যখন আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে মন থেকে যখন তুই মাপ চাইলি আমি তোকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবার রোজা রাখবেন। রোজা কি করবে? শাফাআত করবে। কি করবে? শাফাআত করবে। আর হচ্ছে কোরআনও শাফাআতকারী হবে আপনার জন্য। বিপদে পড়ে যাবেন কবরে, বিপদে পড়ে যাবেন হাসরে, বিপদে পড়ে যাবেন ফুলসিরাতে, বিপদে পড়ে যাবেন মিজানের পাল্লায়, যত জায়গায় বিপদে পড়বেন বেশিরভাগ হাদিসের মধ্যে আসছে কোরআন এবং রোজা আপনাকে রক্ষা করবে, সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, তাহলে 2 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। কি রাখা? কথা বলুন, কি রাখা? আরেক নম্বর কেমন লাইন করা। কি করা? সবাই একসাথে বলেন তো, প্রথমে কি করবেন? কেমন লাইন মানে রাতের নামাজ। রাতের নামাজ পড়বেন। কেউ যদি না পারেন, হজে তো যাইতে পারলেন না, একটা আমলের কথা বলে দিই। হজে যাইতে পারলেন না কিন্তু হজের সওয়াব পাবেন। ওমরা করতে পারলেন না কিন্তু ওমরার সওয়াব পাবেন। আল্লাহ বললেন, তাম্মা, ঠুনকো হজ নয়, ঠুনকো ওমরা নয়, পরিপূর্ণ ওমরা সওয়াব পাবে, সুবহানাল্লাহ বলে। এই আমলটা কি? আল্লাহ তাআলা নবী বলতেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বললাম তাহাজ্জুদ যদি পড়তে না পারেন, ফজরের নামাজটা জামাতে পড়বেন। পারবেন কারা কারা হাত তুলতে দেখি। যারা পারবেন হাত তুলিন, আমি জোরাজোরি করবো না। যারা ফজর নামাজটা জামাতে পড়বেন, হজ এবং উমরা করার সে সক্ষমতা আছে, কারা কারা জামাতে এই 10 দিনের একদিন হলেও বা 10 দিন হলেও পড়বেন, হাত তুলতে দেখি। আল্লাহ পাক সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। সমস্যা নাই, পারেন বা না পারেন, নিয়ত তো করেছেন। কথা বলেন, আল্লাহ তো খুশি হন এখানে, বান্দা তুমি নিয়ত করো, পারা না পারা সেটা আমার আল্লাহর ব্যাপার, সুবহানাল্লাহ বলেন। আপনি উমরা করতে পারলেন না, 70,000 টাকা খরচ করে আপনি হজ করতে পারলেন না, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলে যাচ্ছেন আমাদেরকে, মান সাল্লা গাদাতা, কেউ যদি জামাতের সাথে ফিল জামাআতি, কেউ যদি জামাতের সাথে ফজর নামাজ পড়ে। কি নামাজ? আর কোনো ওয়াক্তের কথা আমি বললাম না, মান সাল্লা গাদাতা ফিল জামাআতি, কেউ যদি জামাতের সাথে কি করে? সালাতুল ফজর নামাজ আদায় করে। এরপর আল্লাহ বললেন, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, এবং কেউ যদি আল্লাহর নাম নিয়ে জিকির করে। কি করে? প্রথমে আপনি ফজর নামাজ পড়েছেন জামাতে, কি করেছেন? ইমাম সাহেব ফিরে তাসবিহ তাহলিল দোয়া মুনাজাত করলো, এরপর কি হলো? আপনি সাথে সাথে বের হয়ে যাবেন না। আপনি কি করবেন না? সাথে সাথে বের হয়ে, তাহলে প্রথমে ফজর নামাজটা জামাতে পড়বেন। কি করবেন বলেন তো? জামাতে নামাজটা পড়বেন। তারপর কি করবেন? নামাজের মুসল্লায় বসবেন। বসে সুম্মা ইয়াযকুরুল্লাহ, আল্লাহ তাআলার নাম স্মরণ করবেন, সুবহানাল্লাহ বলেন। কি করবেন? আল্লাহ তাআলার আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে পড়বেন 36 বার, 50 বার, 100 বার, 200 বার, যেটা পারেন। এরপর আল্লাহ তাআলার হাবিব আবার বললেন, হাত্তা তাতলু'আশ শামস,
সূর্য ওঠা পর্যন্ত। সূর্য তাহলে নামাজ শেষ, নামাজের মুসল্লায় বসে জিকির করবেন কি পর্যন্ত? হাত্তা তাতলু'আশ শামস, সূর্য ওঠা পর্যন্ত। আমলের কথা বলে দিচ্ছি, করেন বা না করেন সেটা আপনার ব্যাপার, আপনার ম্যাটার, এটা আপনার ইচ্ছা। শুধু আমি বলে দিব যে আমলটা করলে সবের হজের সওয়াব পাওয়া যায়, যে আমলটা করলে ওমরার সওয়াব পাওয়া যায়, কথা বলেন, এটা আমি বলে দিচ্ছি। তারপরে জামাতে নামাজ পড়বেন, তারপর নামাজের মুসল্লায় বসবেন, সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর তাসবিহ আল্লাহর জিকির করবেন কি পর্যন্ত? সূর্য ওঠা পর্যন্ত। সূর্য যখন উঠে যাবে, সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন, আপনি 2 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। কি করবেন? তাহলে প্রথমে জামাতের সাথে ফজর, তারপর জিকির, সূর্য উঠবে 2 রাকাত কি করবেন? ইশরাকের নামাজ। নাম কি? জীবনের নামও শোনার নাই, বরং তো দূরে থাক। শুনেছেন অথবা গুরুত্ব দিই নাই বাবার রে। আবারও বলি, পাপী হইয়া কবর যাইও না, আল্লাহ মানা করেছে। কারণ কালকের দিন বাঁচবো কিনা আমি আপনি জানি না। কাছে নিজের সিনার মধ্যে কল্পের মধ্যে যে গুনার দাগ পড়েছে, যে গুনার জং ধরেছে, এগুলো পরিষ্কার করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি বললেন? নামাজ পড়বা, জিকির করবা, সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত নামাজ তুমি আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তাম্মা, এই আদায় করার ফলে তুমি একটি হজ এবং একটি উমরা আদায় করার তুমি সওয়াব পেয়ে গেলা। সুবহানাল্লাহ। তাম্মা, পরিপূর্ণ সওয়াব, কোনো অর্ধেকও নয়, হাফও নয়, কোনো প্রকার ত্রুটি নাই। তাহলে আল্লাহ পাক উমরায় যেতে না পারলে, হজে যেতে না পারলে আমলের কথা শিখাই দিচ্ছেন কি দেন নাই? জোরে বলেন, দিচ্ছেন কি দেন নাই? কথা বলেন না। আমি তো বলে দিছি আজকে, অনেক বান্দারা বলবে আল্লাহ এটা তো শুনি নাই, জানি নাই, আমি তো দেখি নাই। আল্লাহ ভিডিও দেখাবেন, আল্লাহ কি দিন আমল নামা দেখাবেন, এই ব্যাপার এটা হয়েছে। এজন্য আমার বাবারা, তাহলে সর্বশেষ আপনি কি করবেন? এইটা আমলটা করবেন। এরপর আমি কি বললাম? জিকির। কি বললাম? জিকির। সংক্ষেপ 1 মিনিটে শেষ করে দিচ্ছি। জিকিরটার জন্য কোনো স্থান দরকার নাই, কোনো টাইমের দরকার। আপনি হাঁটতে গান গালিগালাজ করেন, ঝগড়া করেন, উজিমাগি মানুষ প্রত্যেকটা না এরপরে বলে বসেছেন ঠুস করে, বাবারে এটা না করে আপনি আল্লাহ বলেন না, আল্লাহর নামটা জপেন না। কারণ আয়াতের মধ্যে আসছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির হচ্ছে মুমিন বান্দার অন্তরের খোরাক। সুবহানাল্লাহ। জিকির কি? আল্লাহর হাবিব বলেছেন হাদিসের মধ্যে, তুমি এমনভাবে জিকির করো, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কর্ম হচ্ছে যে ওইটা, যে লোক মারা গেছে, যে লোক কি হয়েছে? মারা গেছে, তার নিথর দেহ পড়ে আছে, কিন্তু তার জিহ্বা দিয়ে, তার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দটা বেরো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে সে মরে গেছে, তার রূহ দেহের মধ্যে নাই, কিন্তু আল্লাহর নাম তার জিহ্বা দিয়ে বের হয়, তার মুখের মধ্যে স্মরণ হয়। আমি সেই বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের ফেরেশতারা তার পিছনে সারাক্ষণ থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জিকির হচ্ছে সবচেয়ে সস্তা একটা ইবাদত, যেটার মধ্যে কোনো পরিশ্রম নাই, টাকা নাই, সময় নাই, জায়গা লাগে না, বিছনা লাগে না, খাইতে হয় না, বসতে হয় না, হাঁটতেছেন কান্না বলে জিকির করেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, এই আমলটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিন করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আর যদি বলি আল্লাহুম্মা আমিন। হাজারিন, আগামী জুমা যদি ইনশাআল্লাহ যদি আপনাদের সাথে আমার দেখা হয়, সাক্ষাৎ হয়, আল্লাহ যদি কপালে রাখে, তাহলে অবশ্যই কোরবানের ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই? আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই কোরবান কীভাবে শুরু হলো, কীভাবে শেষ হবে, এর বাকি মাসালের ব্যাপার স্যাপার আছে। আল্লাহ পাক আমাদের সকলকে যথাসময়ে আসার এবং বসার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। মেহরবানি করে যারা সুন্নত পড়ে না, সুন্নত পড়ে নেন।